হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব লেহেঙ্গা কিভাবে কাটিং করতে হয়। তো লেহেঙ্গা আমরা হয়তো অনেকেই ভয় পাই দামি কাপড় কিভাবে সেলাই করব। এই লেহেঙ্গা আমাদের পাকিস্তানি, ইন্ডিয়ানি লেহেঙ্গাগুলো কিভাবে কাটিং করতে হয় খুব সহজেই শিখে নেব। প্রথমে আমাদের লেহেঙ্গা নিতে হবে। লেহেঙ্গার যে উপরে বেল্ট লাগানো আছে এটা আমরা খুলে নেব। এটা দেখুন নিচে আস্তর আছে। আমরা যে কাজটি করব এটি আস্তে আস্তে আমরা খুলে নেব। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে দেখবেন। আমরা এই পার্টে কাটিংটি শিখব। নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কিভাবে সেলাই করতে হয় এ থেকে জেড পর্যন্ত। চলুন তাহলে আমরা খুলে নিচ্ছি। এটিকে আমরা বডি থেকে আলাদা করে নিয়েছি, ঠিক আছে। এটার মাপ আছে, এটা যতটুকু 2 ইঞ্চি মাপ আছে, এটা আমরা বাদ দিয়ে লম্বাটা মাপ দেবো, ঠিক আছে। আমাদের মূল যে কাজটি, লেহেঙ্গার নিচের অংশ আমরা দেখুন আমরা মাপ দিচ্ছি 2 ইঞ্চি আছে। এই 2 ইঞ্চি আমরা যেহেতু নিচ থেকে কাটিং করবো, আবার নিচ থেকে মাপ নিচ্ছি, উপর অংশ কেটে ফেলে দেবো। নিচে খুব চমৎকার কাজ, নিচে কিছু করা যাবে না। আমাদের 37 ইঞ্চি ছিল লম্বা, আমরা 2 ইঞ্চি বাদ দিয়ে এখানে 37 ইঞ্চি দাগ দিয়েছি। হাফ ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য কাপড় রেখেছি। এখন আমরা যে কাজটি করবো, এটা মার্জিন টেনে নেব। এবং লক্ষ্য রাখবেন, অনেক সময় দেখা যায় আমাদের লেহেঙ্গা বড়দের জন্য নিচে শর্ট থাকে। তো সেই ক্ষেত্রে দেখুন আমরা এটা কেটে নিচে কিন্তু জয়েন করে দেব। এটা আমাদের কাস্টমারের চয়েস, সেই জন্য এটা আমরা কি করব, এই যে নিচের আমাদের যে প্রায় 5 ইঞ্চির মতো কাপড় আমরা পাচ্ছি, সেটা কি করব, আমরা লেহেঙ্গার উপরের অংশে জয়েন করব। দেখবেন আমরা কিভাবে জয়েন করি সেটা। এখন আমরা এটা কাটিং করে নিয়েছি, ঠিক আছে। কাটা শেষ হয়ে গিয়েছে। এই কাপড়টি আলাদা রেখেছি, এটা নেক্সট আমরা জয়েন করে নেব। সেলাই কিভাবে করতে হয় সেটা অন্য ভিডিওতে নিয়ে আসব। লেহেঙ্গা কাটিং আমাদের শেষ হয়ে গিয়েছে। এখন এটা কিভাবে সেলাই করতে হয় আমরা পরের ভিডিওতে নিয়ে আসব। তো আমরা এখন এটাকে পিন আপ করে নিচ্ছি। যাদের লেহেঙ্গা কাটিং এ সমস্যা হয় তারা খুব সহজে, একদম সহজ তরিকাতে আমরা দেখিয়ে দিব কিভাবে কাটিং করতে হয়, কিভাবে সেলাই করতে হয় এ থেকে জেড পর্যন্ত। এটা পার্টি ড্রেস, বিয়েতে, ঈদের অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে, এটা পুজোতে এটা ব্যবহার করতে পারে। খুবই চমৎকার একটি ড্রেস। এখন যেটি নিচে আমরা এটা আমরা ফ্রন্ট সাইডে দিব, যেহেতু ব্যাক সাইডে আমাদের ফিতার ডিজাইন আছে। এটা ফ্রন্ট সাইড নিচ্ছে আমরা। এখন আমরা ফ্রন্ট সাইডে যে কাজ আছে কাজটাকে সমান করে ধরে নিয়েছি। এখন দেখুন আমরা এটাকে সুন্দরভাবে ভাঁজ করে নিলাম। ভাঁজের সাইড দেখুন, আমি যে এই পাশে আছি ও পাশে আছে ভাঁজের সাইড, এই পাশে ওপেন সাইডটা। এখন আমরা পিন আপ করে নিচ্ছি, যেহেতু টিস্যু কাপড়, কাটিং এ কোনো যাতে সমস্যা না হয় সেই জন্য আমরা পিন আপ করে নিলাম। দেখুন এখন ইজিভাবে মার্ক করতে পারবো, এন্ড আমরা কাটিংও করতে পারবো। পিন আপ করার দেখুন আমরা এখন মার্ক করে নিচ্ছি। আমরা
হাফ ইঞ্চির মাঝে মার্ক করে নিয়েছি। আমরা এখন শোল্ডারে দাগ দিচ্ছি। শোল্ডার আমাদের হচ্ছে 12 ইঞ্চি, আমরা মোড়া নামিয়েছি 5.5। যে লেন্থ হবে 19, যেহেতু এখানে 19 আসবে না, সেই ক্ষেত্রে আমরা কি করব, ওই যে আমাদের নিচের অংশ আমরা জয়েন করে নিচ্ছি। দেখুন নিচে যেহেতু এমব্রয়ডারি কাজ আছে, দেখতে খুব চমৎকার লাগবে। 19 ইঞ্চি আমরা বরাবর পেয়ে গিয়েছি। এখন আমাদের যে মহড়া আমরা 5.5 নামিয়েছি। এখন আমরা বডি হচ্ছে আমাদের 32, আমরা 32-এ দাগ দিয়ে 1 ইঞ্চি নিয়ে নিয়েছি। 32-এর 4 ভাগের 1 ভাগ 8-এ দাগ দিয়েছি। এখানে 19 ইঞ্চিতে আমরা এখন মার্ক করব, তারপরে শেষে আমরা সেলাইয়ের কাপড়ের জন্য মার্ক করে নেব। আমরা 1.5 ইঞ্চি সেলাইয়ের কাপড়ের জন্য রেখেছি কাপড়। আমাদের নিচে হচ্ছে 28 ইঞ্চ, আমরা 28 ইঞ্চের মধ্যে দাগ দিয়ে দিচ্ছি। 28 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 7 দাগ দিয়ে এখন আমাদের যে কাজটি, আমরা এখন সোজা মার্জিন টেনে নিচ্ছি। এখন দেখুন শেপ করার জন্য হালকা আমরা শেপ নিয়ে নিয়েছি। এখন আমরা যে কাজটি করব, কাটিং করে নেব। আমরা এখন আমাদের মার্ক বরাবর আমরা কেটে নিচ্ছি। আমাদের ফ্রন্ট সাইডের নিচে আমরা কেটে নিচ্ছি। আমাদের ফ্রন্ট সাইড কাটিং অলরেডি হয়ে গিয়েছে। কমপ্লিট আমাদের ফ্রন্ট সাইড। এখন আমরা ব্যাক সাইড আমরা ঠিক এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে এখন ফ্রন্ট সাইড সহ আমরা ভাঁজের উপরে বসিয়ে দেব। আমাদের ব্যাক এবং ফ্রন্ট সাইডের নিচের অংশ আমরা কিন্তু জোড়া দিচ্ছি লেন্থ বাড়ানোর জন্য। অনেকেই আবার শর্ট পছন্দ করে না, সেই ক্ষেত্রে দেখা গিয়েছে একটু লম্বা বেশি হলে খুবই সুন্দর হয়। ভাঁজে বরাবর কেটে নিচ্ছি, একটা বসিয়ে কেটে নিচ্ছি। এখন দেখুন আমরা নিচে যে আমাদের পাশ থেকে যে কাপড় বের হচ্ছে, এটা দিয়ে আমরা এখন জোড়া দিয়ে দেব। আমরা এটাকে নিচে বসিয়ে দিচ্ছি। দেখুন আমাদের জোড়ার জন্য আমরা 1/2 ইঞ্চি করে কাপড় রেখেছি। জোড়ার জন্য যদি কাপড় না রাখি তাহলে সেলাইয়ের পরে সেটা শর্ট হয়ে যাবে। আমাদের লেন্থ 19, যেহেতু এটি বরাবর আসছে না, এটার লম্বা হচ্ছে 15 ইঞ্চ, তাহলে আরো 4 ইঞ্চি বেশি, সেই ক্ষেত্রে আমরা নিচে জোড়া দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের ফ্রন্ট সাইডে কাজ আছে, আমরা সেই পরিমাণে আমরা এমব্রয়ডারিটা দিয়েছি। ব্যাক সাইডে আমাদের যেহেতু কাজ ছিল না, আমরা এক কালার জয়েন দিয়েছি। এখন যে কাজটি হবে আমাদের হাতা, আমরা হাতার জন্য দেখুন হাতাতে এমব্রয়ডারি করা ছিল। এগুলো এরকমই এমব্রয়ডারি করা থাকে, খুব ইজি, কোনো টেনশন নেওয়ার কিছু নেই। আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, ইজি ভাবে শিখে নিতে পারবেন যে কিভাবে লেহেঙ্গা কাটিং করতে হয়। আমাদের হাতের মুখের জন্য আমরা নিয়েছি 5 ইঞ্চি, মহড়া আমরা কিন্তু নামিয়েছি 7 ইঞ্চি, যেহেতু 32 বডি। আমরা কেটে নিচ্ছি ঠিক এরকম ভাবে। আমাদের স্লিপ কাটিং শেষ, আমরা এখন আস্তরটা বসাবো। যেহেতু এখন আমাদের কাজ হচ্ছে আস্তরটা আমরা এখন কেটে নেব। এখন আমাদের
আস্তর কাটিং হচ্ছে, আমরা একই রকম ভাবে কেটে নেব, আমাদের যেহেতু মাপ বরাবর আছে। আমরা যেহেতু মূল বডি কেটেছি, মূল বডি বসিয়ে আমরা এখন মেইন বডি বসিয়ে কেটে নিচ্ছি। আমাদের ফ্রন্ট সাইডের জন্য আমরা আস্তর নিয়ে নিয়েছি। এখন আস্তর বসিয়ে আমরা ব্যাক সাইডের আস্তর নেব, দেন আমরা স্লিভের জন্য আস্তর নেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন। আর কি ধরনের কাটিং আপনাদের চাই, কোনো যদি সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সেই অনুপাতে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে। আমাদের দেখুন আস্তর অলরেডি কাটিং হয়ে গিয়েছে। আমরা এখন স্লিপের জন্য নেব। আমরা ভাঁজ করে নিয়েছি। এখন আমরা স্লিপের জন্য আস্তর ঠিক একই রকম ভাবে বসিয়ে আমরা স্লিপ কাটিং করে নেব। বন্ধুরা, খুবই সহজ লেহেঙ্গা কাটিং এবং সেলাই করা। সেলাইয়ের জন্য আমরা আরেকটি ভিডিও তৈরি করে নিয়ে আসবো, যেহেতু ভিডিওটি অনেক লম্বা হচ্ছে। আমরা এ থেকে জেড পর্যন্ত দেখিয়ে দিব সেলাইতেও কিভাবে সেলাই করতে হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে লেহেঙ্গার সেলাই কিভাবে করতে হয় সেই ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।